ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা ভেবেচিন্তেই কাজ করছি। সামনের দিকে আগানোর জন্য মাঝে মাঝে দুই একটা স্টেপ পিছনে আসতে হয়। ইট পাটকেল ছোড়া হচ্ছে বা যে সমস্ত প্রতিরোধ করা হচ্ছে, এগুলো উচ্ছেদ অভিযানের কেমিস্ট্রি, এগুলো উচ্ছেদ অভিযানে থাকেই। এগুলো আমরা আমলে নিচ্ছি না। সরকারি কাজে বাধা দিলে, সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের পর হামলা হলে আইন তার নিজস্ব গতিতে চলবে না। এখানে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। কালকে কিন্তু আমরা বলেছি যে আমরা পিছু হটিনি। আপনারা অনেকেই বলছেন পিছু হটেছেন। আমরা বলেছি যে পিছু হটিনি। আমরা সামনের দিকে আগানোর জন্য মাঝে মাঝে দুই একটা স্টেপ পিছনে আসতে হয়। সেহেতু আমরা কারোর দখলদারি দিকে থাকবে না। এটি প্রশাসনের সাথে আমাদের আলোচনা এবং এটি বাস্তবতা যে আমরা কেউই অবৈধ দখল করে বল প্রয়োগ করে থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন নিশ্চয়ই যে মানে সরকারের থেকে নদী দখলকারীরা বড় না, এটা হতে পারে না। সরকার থেকে নদী দখলকারীরা বড় হতে পারে না। আমরা যেহেতু আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমরা চাই যে আপনাদের কক্সবাজারবাসী এটা উপকৃত হবে। আমরা তো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অফিসার আসছে, আমি ঢাকা থেকে আসছি। আমরা সবাই মিলে আপনারা দেখছেন যে কঠোর কাঠফাটা রোদের মধ্যে আমরা কাজ করছি এবং আমাদেরকে সাময়িকভাবে যে সমস্ত ইট পাটকেল ছোড়া হচ্ছে বা যে সমস্ত প্রতিরোধ করা হচ্ছে, এগুলো উচ্ছেদ অভিযানের কেমিস্ট্রি, এগুলো উচ্ছেদ অভিযানে থাকেই। এগুলো আমরা আমলে নিচ্ছি না। আমাদের আমলে নিলে তো আমরা সামনের দিকে আগাতে পারবো না। যেহেতু আমরা বলেছিলাম কালকেও যে আমরা নিশ্চয়ই আগামীকাল আরও ভালোভাবে কাজ করব। আমাদের প্ল্যানিং আজকে এখানেই ছিল। আমরা আগেও বলেছিলাম চতুর্থ দিন এবং পঞ্চম দিন আমরা বাকখালী এবং নুনিয়াছড়াতে কাজ করব। যে কোনো সরকারি কাজে বাধা দিলে সরকার এখান তো কেউই, ওটা কোনো বিচ্ছিন্ন স্বাধীন দ্বীপ না, তাই না? তো সব জায়গায় সরকারের আইন প্রয়োগ করার সুযোগ আছে। সরকারের সাথে সরকারি কাজে বাধা দিলে, সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের পর হামলা হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সে কারণেই আমাদের মামলা রোধ করা হয়। আমরা আসলে ফিরে এসে কাগজপত্র দেখার সুযোগ নেই। আমরা যে কোনো কাজ, আপনার তো একটা প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা ভেবেচিন্তেই কাজ করছি। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেকই কাজ করছি। এর আগে এটা উচ্ছেদ না হওয়ার কারণে আমাদের বিরুদ্ধে কন্টেম্প পর্যন্ত হয়েছে। সেহেতু আদালতের সর্বশেষ রায় যে সকল যারা ইজারা নিয়ে বিভিন্ন পর্চা করেছে, সেগুলো বাতিল করা হবে। বাতিল করে আমাদের নদীরকে সর্বোচ্চ উপরে রাখতে হবে আমাদেরকে।